স্যামসাং এর M35 ফোনটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেট 15 থেকে 20,000 টাকায় কাঁপাচ্ছে। তো এরই সাকসেসর M36 আসতে চলেছে, যেখানে কিনা তুক্কাল লেভেলের ক্যামেরা সেটআপের পাশাপাশি স্যামসাং এর নিজস্ব অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকবে। এছাড়া 6000 mAh এর উপরে ব্যাটারিও পাওয়া যেতে পারে এই ফোনটার ভেতরে। সো আর কি ইন্টারেস্টিং ফিচার থাকছে M36 এ এবং কেমন প্রাইসে ইন্ডিয়া বাংলাদেশে পাওয়া যাবে, সবকিছু সম্পর্কে জানতে লাইক আর সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। গাইস, এবারের স্যামসাং এর M36 এর ডিজাইনটাতে কিছুটা পরিবর্তন আনা হবে। পেছনে তিনটা ক্যামেরা কাটআউট থাকলেও এগুলোকে একটা বাম্পের মধ্যে ফিট করা হবে। আর এইরকম ডিজাইন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া কম বাজেটের মধ্যে যেহেতু আসছে, তাই এই ফোনটার পেছনে আর পুরো ফ্রেমটা প্লাস্টিক দিয়েই তৈরি করবে স্যামসাং। ফ্রন্টে 6.6 ইঞ্চি অথবা 6.7 ইঞ্চি সাইজের একটি অ্যামোলেড ডিসপ্লেকে পেয়ে যাব আমরা, যেখানে কিনা স্যামসাং 120 হার্জের রিফ্রেশ রেটকে দিবে। তার পাশাপাশি HDR10+ এর সাপোর্টও পাওয়া যাবে এখানে। সর্বোচ্চ 2000 নিটসের কাছাকাছি পিক ব্রাইটনেসও পাওয়া যেতে পারে এই ফোনটার মধ্যে। পাওয়া যাবে ফুল HD+ রেজুলেশন আর কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এইবার স্যামসাং তাদের M36 স্মার্টফোনটার 6GB র্যামের কোনো ভেরিয়েন্টকে আনবে না, যেহেতু এই রিলেটেড টুকটাক ফিচারকে আনা হবে। তাই 8GB আর 12GB এই দুইটা র্যাম ভেরিয়েন্টের সাথে পাওয়া যাবে স্যামসাং এর M36, যেখানে কিনা 12GB র্যামের সাথে আরো 12GB র্যামকে যুক্ত করে স্যামসাং এর র্যাম প্লাস ফিচারের মাধ্যমে মনে মনে 24GB র্যামকে ইউজ করা পসিবল। থাকবে UFS 2.2 ক্যাটাগরির 128GB আর 256GBর ইন্টারনাল মেমোরি। তবে সফটওয়্যার সেকশনে বরাবরের মতো কাঁপিয়ে দেবে স্যামসাং। স্যামসাং এর এই সিরিজের মতো সফটওয়্যার এক্সপিরিয়েন্স নাকি এবার M36 এ পাওয়া যাবে। আউট অফ দ্য বক্স One UI 7 আর অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা এই ডিভাইসটা আগামী 4 বছরের ওএস আপডেট আর 6 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট পেয়ে যাবে। সো এক কথায় বলতে গেলে অ্যান্ড্রয়েডের মধ্যে যতগুলো স্মার্টফোন ব্র্যান্ড রয়েছে, কেউই মিড বাজেটের মধ্যে এত বেশি সফটওয়্যার আপডেট প্রোভাইড করতে পারে না। আর এবার M36 এ এই রিলেটেড বেশ কিছু ফিচারকে আমরা পেয়ে যাব, যেটা কিনা M35 এ মিসিং ছিল। চিপসেট হিসেবে অনেকটা গুঞ্জন উঠছিল যে মিডিয়াটেকের একটা চিপসেটকে ইউজ করা হবে, বাট স্যামসাং তাদের পুরনো এক্সিনোসের 1480 এই 4 ন্যানোমিটার নডে তৈরি করা চিপসেটকে ইউজ করবে, যেটা কিনা বাজেটের মধ্যে চলে আর কি। যারা কিনা স্যামসাং এর ফোন কিনে থাকেন তারা হেভিলি ইউজ করেন না। তবে আবার আপনি এটা ভাববেন না যে 1480 চিপটা একদমই খারাপ। ভিডিও এডিটিং করা অথবা টুকটাক গেম খেলার জন্য এই চিপসেটটা পারফেক্ট। আর বর্তমানে স্যামসাং এর A55, যেটা কিনা 40,000 টাকার আশেপাশে বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে পাওয়া যাচ্ছে, সেই ফোনটাতে উক্ত চিপসেটটা রয়েছে। সো সেই চিপসেটটাকে এখন স্যামসাং তাদের বাজেট ক্যাটাগরিতে মানে 20,000 টাকার আশেপাশের স্মার্টফোনে নিয়ে আসছে। ক্যামেরা সেকশনে একদমই কিপটামি করবে না স্যামসাং। পেছনে 50 মেগাপিক্সেলের মেইন, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইডের পাশাপাশি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাকে পেয়ে যেতে পারি আমরা। আর ফ্রন্ট সাইডে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। তাছাড়া ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরার দ্বারাই 4K তে 30 fps এ ভিডিও শুট করা পসিবল হবে। থাকবে ফুল HD রেজুলেশনে 60 fps এর আউটপুট। তো আর কি লাগে ভাই, টুকটাক গেমিং এর পাশাপাশি ভালো লেভেলের ক্যামেরা সেটআপ এটাই অফার করবে স্যামসাং M36। আর পেছনের মেইন ক্যামেরাতে OIS থাকায় স্টেবল ভিডিওগুলো বাজেটের মধ্যে আমরা শুট করতে পারবো। এবং 6500 mAh এর ব্যাটারিকে দিয়ে দিতে পারে স্যামসাং তাদের M36 এ, বিকজ সিলিকন কার্বন টেকনোলজির ব্যাটারিগুলো কম স্পেসের মধ্যে বেশি ক্যাপাসিটি দিতে সক্ষম। তার সাথে পাওয়া যাবে 25 ওয়াটের চার্জিং স্পিড, বাট বক্সের সাথে চার্জারকে ফ্রিতে দিবে না স্যামসাং। সো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পেমেন্ট করার জন্য NFC সেন্সর আর জাইরো কম্পাসের মতো সেন্সরকে আমরা পেয়ে যাব M36 এ। ফোনের উপরে আর নিচে পাওয়া যাবে ডুয়াল স্টোরেজ স্পিকার। সো গ্যাস, সবকিছু তো ঠিকঠাক ছিল, এবার প্রাইসিংটা কেমন হবে? ইন্ডিয়ান মার্কেটে এর আগে M35টা 15,000 রুপির আশেপাশে পাওয়া যেত, তো সেটাকে রিপ্লেস করবে এবার স্যামসাং M36। মানে 15,000 রুপির মধ্যে 8GB র্যামের ভেরিয়েন্টের স্মার্টফোন এবার লঞ্চ করবে তারা। তবে বাংলাদেশের মার্কেটে 20, 22 অথবা 23,000 টাকার মধ্যে আমরা M36 কে আনঅফিশিয়াল ভাবে পেয়ে যেতে পারি আগামী মার্চ অথবা এপ্রিল মাস থেকে। তো তার জন্য একটু ওয়েট করুন।